নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকে একটা সিম্পল সাধারণ আলুর তরকারি তৈরি করব, খুব কম মশলায়, যেটা আপনারা ডাল ভাতের সঙ্গে খেতে পারবেন বা ফুলকো, রুটি, লুচি, পুরি সবার সঙ্গে খেতে পারবেন। খুব মশলাদার নয়, কিছু নয়, সাধারণ মশলা দিয়েই। যেমন আমি এখানে নিয়েছি 300 গ্রাম আলু। আপনারা আলুর কোয়ান্টিটিটা নিজেদের পরিমাণ মতো বুঝে দেবেন। এখানে একটু ভাপ দিয়ে নিয়েছি, নুন দিয়ে হাফ ভাপ হয়েছে, বেশি না, কিন্তু দিয়ে জল ঝারিয়ে নিয়েছি। নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর সামান্য একটু হিং, আর দিয়েছি এখানে জিরা ফোড়ন সামান্য দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর গরম হয়ে গেলে আমি সিদ্ধ বা ভাপিয়ে রাখা আলুটা দিয়ে দিব। দিয়ে এখানে একটু আদা কুচি দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম ফোড়নে। দিয়ে নেড়েচেড়ে তারপর এখন দিব প্রয়োজন মতো নুন, সামান্য একটু হলুদ আর জিরের গুঁড়ো অল্প দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। ব্যাস, ফ্রাই হয়ে গেল। সামান্য একটু দিব চিনি, আর দিয়ে হাফ কাপ পরিমাণে দেব একটু গরম জল। দিয়ে এটাতে ঝোল থাকবে না, গ্রেভি টাইপেরই হবে। দিয়ে গরম জল দিয়ে তারপর ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে কি করব, একটু ধনেপাতা কুচি দিয়ে তরকারিটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বাস, আমার এটা এখন পরিবেশন করার জন্য পুরো সম্পূর্ণ তৈরি। তো দেখলেন কি সুন্দর অনায়াসে কত অল্প সময়ে একটা তরকারি রেডি হয়ে গেল। এই সবজি বা তরকারিটি যত সিম্পল তত খেতে ভীষণ সুস্বাদু। আপনারা রুটি, লুচি, পুরি, শুকনো ফুলকো রুটির সঙ্গেও খেতে পারবেন। তারপর গরম ডাল ভাতের সঙ্গে এই সবজিটা অনবদ্য লাগবে। তো চলুন আজ আসছি। আপনারা এই রেসিপিটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কেমন হলো জানাবেন। আর এইভাবেই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আনন্দ নিয়ে রান্নাবান্না করবেন, খুশিতে থাকবেন। আপনাদের দিনটি খুব আনন্দে কাটবে, খুশিতে থাকবে। অলওয়েজ বি পজিটিভ, পজিটিভ, পজিটিভ। থ্যাংক ইউ।